আল্লাহর নবী বলেন ফাতেমা দেরি করো না, দেরি করো না, যাও চলে যাও চলে যাও চলে যাও, ঘরের দরজাটা খুলে দাও। উনি অন্য কোনো ব্যক্তি নয়, উনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়, ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায়। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইল সালাতুস সালাম। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। কত বছর হায়াতে ছিলেন দুনিয়ায়? জোরে বলুন। 63টা বছর হায়াতে ছিলেন। রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন। রসুলের বিমার হলো, কি বিমার হলো? ক্যান্সার না, হার্ট স্ট্রোক না, ব্রেন স্ট্রোক না, কিডনি ড্যামেজ না। রসুলের কি বিমার হলো? জ্বর। কি বিমার? জ্বর। এত জ্বর, এত জ্বর, জ্বরের তারসে রসুল মাঝে মাঝে জ্ঞানটা হারিয়ে ফেলছে, আবার জ্ঞান ফিরে আসছে, আবার জ্ঞান হারিয়ে ফেলছে। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রসুল এত কাঁপছেন, এত কাঁপছেন, একটারে দুটো কম্বল দিয়ে রসুলকে চেপে রাখতে হচ্ছে, জ্বরের এত তারস। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাত ঘুম ঠিক মতো হচ্ছে না, একটা রাতে একটু ভালো ঘুমাচ্ছেন, একটু সুন্দরভাবে ঘুমাচ্ছেন। রসুল যখন ঘুমাচ্ছেন, রসুলের পাশে পাশে বসে আছেন কে? আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একদিকে বসে আছেন কে? রসুলের কলেজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর রাত, হযরতে ফাতেমা চুপটি মেরে বসে আছেন। আমার আব্বাজান বহুদিন পরে আজকে আরামে ঘুমাচ্ছে, আমার আব্বাজান ঘুমাচ্ছে। শুনুন, সত্যিকারের যদি নবীর পাগল হন, নবীকে যদি সত্যিকারের ভালোবাসেন, আমি আপনাদের পীরের আওলাদ বলছি, আপনাদের চোখ দিয়ে পানি বেরোবে না, কিন্তু আপনাদের পশমের গুড়া থেকে পানি বেরোবে। সত্যিকারে যদি নবীকে ভালোবাসেন। রসুল ঘুমাচ্ছেন, ফাতেমা মা আয়েশা বসে আছেন। হঠাৎ গভীর রাত্রিরে দরজায় আওয়াজ, দরজা কে ঠুকছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একটু রাগম্বিত হয়ে গেল, আমার আব্বাজান এতদিন পরে একটু আরামে ঘুমাচ্ছেন, এই গভীর রাত্রে কে জ্বালাতন করতে আসছে? কে জ্বালাতন করে? কে রে? এটা আওয়াজ দিয়ে তম্বি করে বলেছেন। যেন তম্বি করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূলের ঘুম ভেঙে যায়। আল্লাহর নবী, দয়ার নবী, সুবহানাল্লাহ। ওই অবস্থায় ফাতেমাকে বলতেন, ফাতেমা আস্তে আস্তে চেঁচাও না। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, কানটা খাড়া করে শুনেলিন, শুনেলিন। আল্লাহর নবী বলেন, দয়ার নবী বলেন, মা 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 ফাতেমা, এত জোরে আওয়াজ দিয়ে হাঁকার মেরো না, এত তম্বি করো না, একটু আস্তে আস্তে কথা বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান আপনার ঠিক মতন ঘুম হয় না, একবার জ্ঞান হারিয়ে ফেলছেন, আবার আপনি জ্ঞান ফিরে পাচ্ছেন। আব্বা জান আপনার ঠিক মতন ঘুম হয় না, আজকে রাত্রিরে একটু আপনি আরামে ঘুমাচ্ছেন, এই গভীর রাত্রিরে কে এমন এলো দরজায় এসে আঘাত করে, আঘাত করে, যার জন্য আপনার ঘুমটা যদি না ভেঙে যায়, আমি বিরক্ত হয়ে একটু তাকে বকাবকি করেছি। আল্লাহর নবী বলেন, ফাতেমা, ও আমার মা ফাতেমা, তম্বি করো না, তম্বি করো না, রাগ করো না, রাগ করো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা জান আপনি বলুন, বলুন, এই গভীর রাত্রিরে আজকে দরজায় কে আঘাত করে, কে এমন এলো দরজায় এসে আঘাত করছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা দেরি করো না, দেরি করো না,
চলে যাও চলে যাও, ঘরের দরজাটা খুলে দাও। উনি অন্য কোনো ব্যক্তি নয়, উনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়, ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায়। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম। এ ভাই জবাব দেন, বাচ্চা ছেলেরা ডাক্তারকে দেখে হাসে না কাঁদে? বাচ্চা শিশুরা ডাক্তারকে দেখে কাঁদে না হাসে? ভয় খায় না, কাঁদে না? আজরাইলের নাম শুনলে আমাদের পশম খাড়া হয় না? এটা কত বলেন না, আমাদের ভয় হয় না? এই কিছুদিন আগে আমার দাদা হুজুর কেবলার খলিফা হযরত আব্দুল লতিফ সাহেব হাজার 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 তার হাতে হাফেজ আছে, 20-50 হাজার হাফেজ তিনি তৈরি করে দিয়ে গেছেন। হযরতে হাফেজ আব্দুল লতিফ সাহেব বড় হাফেজ সাহেব বলে পরিচিত, তার নাতি কিছুদিন আগে মারা গেল, ইন্তেকাল করল। জোহরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়েছে, জলসায় যাবে, একটু চেয়ারে বসে আছে, আসরের নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে। হঠাৎ চেয়ার থেকে নামতে হয়নি, চেয়ারে বসে বসে ইন্তেকাল করেছে। অত বড় আলেম, খুব ভালো মানুষ। যিনি গোসল দিচ্ছিলেন তিনি বলছেন, হুজুর আমাদের কি হবে? বলে হাউ হাউ করে কাঁদছে। যিনি গোসল দিচ্ছিল তিনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আমাদের কি হবে? আমি কেন ভাই, কি হয়েছে? বললো চেয়ারে বসেছিল, ইন্তেকাল করেছে হুজুর, পুরো পায়খানা করে ফেলেছে। মওতের আযাব, মওতের সিদ্দত, পায়খানা করে ফেলেছে। একটা আলেম, 5 ওয়াক্ত নামাজি, তার মত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলুন আমিন। এটা জোরে বলবেন তো আল্লাহুম্মা আমিন। হাই রাই আল্লাহর নবী বললেন, ঘরের দরজা খুলে দাও। আমি খুব ছোট্ট করে বলছি, হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম আমার রাসূলের কাছে আসবেন, আমাদের নবীর কাছে আসবেন, আমাদের নেতার কাছে আসবেন, আমাদের সরদারের কাছে আসবেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর দোস্ত নবী। ওয়া আলাইকুম আসসালাম। আজরাইল কি খবর, কি সংবাদ? আয় আল্লাহর দোস্ত নবী, আমি স্বইচ্ছায় আপনার কাছে আসিনি। বলুন সুবহানাল্লাহ, এটা জোরে বলবেন তো সুবহানাল্লাহ। আজরাইল বলছে আমি স্বইচ্ছায়। আপনার আমার জান কবজ করবে, ইজাজত দিয়ে করবে? ধরবে, পুকুলে পালাবে। কোন নবীরও করে, কোন নবীর ইজাজত নিয়ে জান কবজ করে নেই। এখানে কি বলছে? সালাম দিয়ে বলছেন, আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আর দ্বিতীয়, আপনি যদি আমাকে হুকুম দেন আপনার জান কবজ করব, আর যদি হুকুম না দেন মুলাকাত করে ফিরে যাব। আল্লাহ রাসূল বললেন, আজরাইল আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি আখিরাতের দিকে রওনা হতে চাই, আমি আল্লাহর দিদার পেতে চাই। অনেক ঘটনা। আল্লাহর নবীর জান কবজ করা হবে, আল্লাহর নবীর জান মুবারক কবজ করা হবে। হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম তৈরি হয়ে গেলেন। আল্লাহর নবীর সিনা মুবারকে হাত রেখে দিয়েছেন। রাখা সঙ্গে সঙ্গে আমার নবী, দয়ার নবী বলে একটু চিল্লে উঠলেন, আজরাইল হাত নামাও, আজরাইল হাত তুলে নাও, আমি সহ্য করতে পারি না। হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম হাত তুলে নিলেন। আল্লাহর নবী বলেন, আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় পাষাণ, আমি নবী আমার জানা ছিল না, জানা ছিল না। এ আজরাইল তুমি
আমার বুকের ওপরে হাত রেখেছো। না 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 না, আমি নবী আমার মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে আমার বুকের ওপর চাপিয়ে দিয়েছ। হযরতে আজরাইল সালাতুস সালাম বলেন, আয় আল্লাহর দোস্ত নবী, আয় আল্লাহর দোস্ত নবী, আয় আল্লাহর হাবিব, আমি আজরাইল আপনার আগে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে, আমি আজরাইল তাদের জান কবজ করেছি। যত নবীর উম্মতি আমি তাদের জান কবজ করেছি। আপনার আগে আপনার যত উম্মতির জান কবজ করেছি। আয় আল্লাহর হাবিব, আয় আল্লাহর দোস্ত বন্ধু, আমি আজরাইল আপনার এত সুন্দরভাবে, এত সুন্দরভাবে, এত আসানির সঙ্গে জান কবজ করছি, কোন নবী, কোন নবীর উম্মতির এত আসানির সঙ্গে জান কবজ করি না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার নবী, আমাদের সকলের নবী, আমাদের সরদার, আমাদের সকলের সরদার, আমার নেতা, আমাদের সকলের নেতা, নিষ্পাপ নবী, মাসুম নবী, বেগুনাহ নবী আজরাইল এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দুই চোখ মোবারক দিয়ে পানি টপ 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 করে পড়তে আরম্ভ করেছে। বাচ্চা শিশুর মতন কুকিয়ে কুকিয়ে কাঁদছেন। আর আল্লাহর নবী, দয়ার নবী আমার আজরাইলকে বলছেন, আজরাইল তুমি আমাকে কি শোনালে বলো, আমাকে কি শোনালে বলো। এ আজরাইল, আমি তো ওদের নবী, আমি তো ওদের রাসূল, আমি তো ওদের পয়গম্বর। আমার উম্মতিরা কষ্ট পাবে, আমার উম্মতিরা জাকান্দালির সময়, মওতের সময় আযাব পাবে। আমি নবী সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। এ আজরাইল, আমি নবী বলি শোনো, আমার যত উম্মতি পৃথিবীর জমিনে এসেছে, আর আমার যত উম্মতি কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আসবে। এ আজরাইল, আমি নবী বলি শোনো, আমি নবী বলি শোনো, আমার প্রত্যেকটা উম্মতির জাকান্দালির কষ্ট, মওতের কষ্ট আমি নবী মুহাম্মাদের উপর থেকে তুলে এলাম। এর জোরে হবে না, এর মহব্বতে হবে না। আল্লাহ রাসূল যখন জীবনের শেষ আমাদের কাছ থেকে এতিম করতে চলে যাচ্ছেন, আল্লাহ একটু হাত শুনলেন কি বলতে চাইছি, কালে যাবে কিনা জানি না। জীবনের শেষ কথা, ওইটা ছিল শেষ বক্তব্য। এটা কি বললাম, কি বললাম? জীবনের শেষ কথাটা রাসূল কি বলেছিলেন জানেন? সালাত, সালাত, সালাত। জীবনের শেষ কথা আমাদের জানিয়ে দিয়ে গেলেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের হাল কুত্তার মতন, বাঁদরের মতন, শুয়োরের মতন, কুত্তার মতন মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এর জন্য দায়ী অন্য কাউকে করবেন না, দায়ী নিজেকে করবেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে করবেন না, খবরদার। আপনি কি বলে ইসরায়েলকে করবেন না, ইসরায়েলকে করবেন না, পৃথিবীর কোন নেতাকে করবেন না। সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, এর জন্য দায়ী আমরা নিজে, আমরা নিজে। আমার আল্লাহ মিথ্যে বলে? আপনার জবান বন্ধ নাকি? আল্লাহ মিথ্যে বলে? জোরে বলেন। আমার আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাবে। এর জোরে বলুন না।
আর জোরে বলুন, আমরা আল্লাহর হতে পারিনি, আমরা নবীর হতে পারিনি, যার জন্য আমাদের কুত্তার মতন মার খেতে হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। তোর মোদি রাখ তোর ঘরে, কত বড় বাচ্চা রে, নিজেকে খুদা বলে দাবি কে করেছিল? কথা বলেন না কেন? ফিরাউন নিজেকে একদম অহংকারী ভাবতে 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 ফিরাউন নিজেকে কি দাবি করেছিল? কথা বলেন, কি দাবি করেছিল? খুদা। খুদা। আল্লাহ বললেন মশা, এ মশা। মশা বলছে লব্বাইক ইয়া আল্লাহ, ঢুকে যা, ঢুকে যা নাকের ভেতরে। কার? ফিরাউনের। আবার মশাটা কিন্তু প্রতিবন্ধী, কি বললাম? প্রতিবন্ধী বিমারি। এই নমরুদ, হ্যাঁ নমরুদ, কথা বলেন না, প্রতিবন্ধী, ঢুকে গেল, কামড়াচ্ছে, কামড়ানো বন্ধ, ফের কামড়াচ্ছে, ফের মারছে, ফের কামড়াচ্ছে, ফের মারছে। নমরুদের হাত দুটো অবাস, উঠছে না। দুজনকে বলো তোরা দুটো চামচা আছে, বলো তুই একটা ধর, তুই একটা ধর। বলে আমি যখন বলবো কামড়াচ্ছে তোরা মারবি, আমি যখন বলবো কামড়াচ্ছে তোরা মারবি। কামড়াচ্ছে, ঝাড়ছে। কিসের ঘা? জুতো। কে বলে জুতো? খড়ম, 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 মৃত্যু। আরে এইসব নরেন্দ্র মোদী ফোদি গোষ্ঠী বলতে কি বলছেন আপনারা? কি বলছেন? একটা ইমানদারদের কাছে এরা একটা মশা মাছি। ঠিক বলছি না ভুল বলছি? একটা কথা বলছেন না কেন? জোরে বলবেন তো। হ্যাঁ, মুজাদ্দিদ জামান আমাদের পীর দাদা হুজুরগুলার বুকের দিকে সামনে একটা দুটো তিনটে গুলি 10 হাত দূর থেকে মারছে, জানেন না? ছোট করে বুঝি, দাম 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 গুলি যাচ্ছে, গুলি যাচ্ছে, আবু বকরের সামনে থেকে করে চলে যাচ্ছে, আবু বকরের সামনে থেকে করে চলে যাচ্ছে। কারণ আবু বকর আল্লাহর হয়ে গেছে। জোরে বলুন, যে আল্লাহর হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ সৃষ্টিতে গোলাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আসুন আমি প্রত্যেককে শেষ বেলায় বিশেষ করে জলসার কমিটির প্রত্যেককে বলে যাই, আজকে যারা জলসা শুনতে এসেছেন আমি সকলের হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা যার জন্য মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, পদধূলিত হচ্ছি, তার একটাই কারণ, আমরা খোদা থেকে, আল্লাহ থেকে, নবী থেকে পিছিয়ে যাচ্ছি। আসুন পিছিয়ে না গিয়ে আজকের জলসা থেকে অঙ্গীকার করুন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হব। বলুন ইনশাআল্লাহ। হাতটা তুলে বলুন, হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আমি তোহা হুজুর বলছি না, শুনে রেখে দেন, আপনাদের প্রতি আল্লাহর রহমত বর্ষাবে। নামাজ পড়বেন, আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষাবে। নামাজ পড়বেন, আপনার ব্যবসায় আল্লাহর রহমত বর্ষাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। যে কথাগুলো বললাম আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আগে আমাকে কবুল করে নেন। বলুন আমিন। সকলে রাসূল পাকের দরবারে সালামের নজরানা ইয়া নবী। এই সব আগিয়ে এসো, দিকে সব আগিয়ে এসো, সবাই আগিয়ে এসো, সবাই আগিয়ে এসো। আর বাইরে যারা আছে ভেতরে ঢুকে এসো। একবার আমাদের সিকিউরিটিকে পাঠিয়ে দাও। এ ভাই চলে আসেন না, চলে আসেন। চলে আসেন, চলে আসেন। দেখো কসম খেয়েছে নাকি? চলে এসো না। কি আশ্চর্য! এই জন্য মুসলমানরা মরেছে। আমরা একটা ভাই একটা ভাইকে পাশে নিতে পারিনি, আমরা একটা ভাই একটা ভাইকে পাশে নিতে পারিনি। চলে আসো, চলে আসো। সবাই ঢোকেন, সবাই ঢোকেন। এই যারা দাঁড়িয়ে আছিস বাইরে ভেতরে ঢোক। ও দুবার লিবার ধান্দা নাকি? এই মধ্যখানটা ফাঁকা আছে। এ ভাই সরে 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 সরে। মুসলমান কত গুজা মারতে হয়, একবার বললি শুনে ফেলে। এই জন্য আমরা পিছিয়ে আছি, তাই না? এই জন্য পিছিয়ে আছি।
চলে আসেন, চলে আসেন, চলে আসেন। এই বাইরে যারা আছে ভেতরে ঢোকো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজামাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী। জোরে জোরে ইয়া রাসূল। ऐ नबी लो सलाम आमार, ऐ नबी लो सलाम बांग्लार, ऐ नबी लो सलाम सबार আমরা যে সবই গুনাহগার ইয়া নবী। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, আমাদের নবীর রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। আপনারা সকলে একটু আগিয়ে আসেন, বসুন, আরো প্রচুর জাম হয়ে গেছে। একটু সবাই একটু দয়া করে, আমি পীরের আওলাদ বলছি, একটু আমার কথাটা রাখুন। আপনারা আগিয়ে আগিয়ে এসে বসুন। বালাগারুলা বিকামালিহি কাসাবাত যা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগারুলা বিকামালিহি কাসাবাত যা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, 11 বার দুরূদ শরীফ, 3 বার কুল আউযু বিন নাস শরীফ পড়ুন। আল্লাহ তাআলা দ্বারা দোয়া চাওয়া হবে, মাপ চাওয়া হবে, অন্যায় স্বীকার করা হবে। কি হলো বলছো? তারপর দেবে কি করে? চিন্তায় পড়ে গেলে ও চিন্তাও দূর করে দিচ্ছে ইনশাআল্লাহ। আর এত সব ছিল কোথা, যারা গেটের বাইরে আছে তারপর কাছে দেওয়া হবে না। এরা এরা অশুদ্ধ আসবে, তারপর ঠিক আছে তাই এসো, তাই এসো। একটা বড় লোকের বাড়ি একটা গরিব গেছে, যে বলছে বাবা কিছু ভিক্ষা দে, বলছে দূর হয়ে যা। ফের তারপর বাবা কিছু দেবে, দূর হয়ে যা। বড় লোকটাও ছ্যাঁচড়া আর গরিবও ছ্যাঁচড়া, ও দেবেও না ছাড়বো না। আর বড় লোকটা খেপে গিয়ে চুলোর মধ্যে হাত ভরে দিয়ে, চুলো বোঝেন উনুন, চুলোর মধ্যে হাত ভরে দিয়ে 1 মুঠো 5 নিয়ে দিয়েছে, বলে যা লি যা। ও তো যেতে 1 মুঠো 5 দিয়েছে, বলছে তুই তাই দে, তোর হাত তুই তাই দে, তোর হাত খুলো। এই যারা বাইরে দাঁড়িয়ে আছে তাবারক নিতেই আসুক, আসতে দেন। ওরা তাবারক নিতে নিতে একদিন আপনাদের মতো সামনে বসবে, ঠিক না বেঠিক? এর জোরে বলুন। শোয়ে দেখবেন একদল লোক শোয়ে বেড়াতে, একদল ছেলেরা সব কবর জিয়ারত করতে পারে, আর মাঝে মাঝে মসজিদে ঢুকে নামাজ পড়ে। অনেকে ফতোয়া মারে, রসুলের যুগে ছিল এই করছে কেন, এই কম বক্তা, এই কম বক্তা গান শোনে নে। আমি জানি আগে ফরজ তারপর নফল, আগে ফরজ তারপর নফল। ওদের ঘরে যদি আমরা বকাবকি করি, ওরা নামাজই পড়বে না। এই যে শোয়ে বেড়াতে রাখতে বলে 2 বার তো সেজদা করলাম নাকি করতে দে, ওই নফল করতে করতে ইনশাআল্লাহ ফরজটাও ধরে যাবে, ঠিক না বেটি? আর কিছু মুফতি সাহেব কত আছে পিছে পাকা মুফতি, এরা হচ্ছে পিছে পাকা মুফতি, বুঝতে পারছেন না? আল্লাহ আল্লাহ। হ্যাঁ দিছি, করবে গাছ শেষ বলেছি।
প্রতি বছরে আপনাদের কাছে আমি হাত পাতি আর আসতে ভাই ঈশ্বরের সবে এই 5ই ফাল্গুন ঈশ্বরের সবটা আমার স্মরণীয় দিন। আর এই ঈশ্বরের সব থেকে প্রতি বছর আপনাদের কাছ থেকে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য কিছু ভিক্ষা চাই। কেউ দেবেন না তারও চারিদিকে রেডি করে রাখো, মাদ্রাসার জন্য ভিক্ষা চাই। আমি বলে দিচ্ছি, আমি না বলে দেবে না। গতবারে আমি আসতে পারিনি, আমার ভাইপোকে ফোনে বলেছিলাম, আপনারা দিয়েছিলেন। আমি জোর জুলুম এখানে করিনি, আপনারা জানেন। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের দরবারে আমি যে মাদ্রাসা আল্লাহ করেছি, আপনারা এবারে গিয়ে আমার বাড়ির যে রং টং দেখেছেন, ইনশাল্লাহ এই বছরে ঈশ্বর সবে কিছুই দেখতে পাবেন না। রং করছি, রং করতে 21 লাখ টাকা নিচ্ছে, রং করতে 21 লাখ টাকা নিচ্ছে। কত বলেন দা? দোয়া করুন এবছরে 21, 22, 23 ফাল্গুন পবিত্র রমজান মাস পড়েছে। 21, 22, 23 ফাল্গুন 3 বছর পড়বে, 3 বছর। আবার কত বছর পরে পড়বে? 36 বছর পড়বে। আলাউদ্দিন সাহেব পাবে না, পাবে না, আমিও পাবো না। যেভাবে অ্যাভারেজে মরছে সে অ্যাভারেজে বলছি, ইনিও পাবেন। কটা বসে পাবে না? কত বয়স? পাবে না, 54 পাবে না, পাবে না। এখানে যত বসে আছে অধিকাংশ মানুষ আমরা পাবো না। এটা আমার মানে দাদা যুগের ঈশ্বর সাহেব জীবনের শেষ রোজা হবে, পরস্পর 3 বছর পড়বে। আল্লাহ আমাদের পাবনি বলছিল, আল্লাহ বলছে তুই বড় বড় কথা বলছিস। হ্যাঁ, আমি কাকে 130-40 বছর 50 বছর বয়স দিই। আল্লাহ যেন আমাদের সকলের হায়াত দারাজ করে বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই বছরে খুব ইচ্ছা আছে, খুব ইচ্ছা আছে। সব আমার দাদা হুজুরের দরবার সব আওলাদরা আপনাদের খেদমত করবে, সবাই খেদমত করবে। আমার এবার একটু আলাদা নিয়ত আছে, আমি একটু মক্কা শরীফ মদিনা শরীফের মতন খেদমত করতে চাইছি। মক্কা শরীফ মদিনা শরীফের মতন আমরা যে ইফতারটা করব, সেটা মক্কা শরীফে যেভাবে হাজী সাহেবদের করায় সেইভাবে আমার করার ইচ্ছা আছে। একদম বাক্স পুরো, বুঝতে পারছেন না? পুরো কলকাতায় গিয়েছিলাম, যা বলেছে গায়ে জ্বর। গায়ে জ্বর মানে বলছে একদিনে ইফতারের 22 লাখ টাকা খরচ একদিন। তা তো আমি বলছি ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। সারা বছর ধরে আমাদের আপনারা মেহমানদারি করেন, পীরের আওলাদকে সব খাইয়া সব খাওয়ানোর পরে নজরানা দেওয়ার পরও তাহলে মনে হয় আমরা কিছু করতে পারলাম না, ঠিক না? মনে হয় না আপনাদের? আপনার সারা বছর ধরে আমরা একদিন করতে পারবো না? ইনশাআল্লাহ সবাই যাবেন, দাদা হুজুরের সাথে সব দরবারে ইফতার সেহরি খাবেন। আমি হতভাগা আমার নতুন বাড়িতে আপনারা যাবেন, ইফতার করবেন, খানা খাবেন। আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রতি বছরে যেটা আমি আপনাদের কাছে চাই, আমার ওই নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য আমাকে 1,000 টাকা কেউ দেন। আল্লাহ দানে মালে ইজ্জতে সম্মানে আল্লাহ বরকত দেবেন। 1,000 কেউ দেবে আমাকে? একটা ভাই নেই যে 1,000 টাকা ধরলো, আপনি পরে বলবো ভালো। ইনাকে 1,000 টাকা নিলে 1 লাখ টাকা লোবেন কাছ থেকে। ইনি 1,000 দিয়ে ছেড়ে দিচ্ছে না, বলবে 1,000 টাকা কেউ দেবেন? হাত তুলবেন, হয়তো নিয়ে আসেন। ফুকা ভাই নারে তাকবীর, এসো। যাক, আমার মান সম্মান গেছে। 500 টাকা কেউ দেবেন? একটা ভাই। আমি এখানে জোর করে চা তুলে দিই, এসো ভাই উঠে এসো। আমি এখানে মুরগি ফুরগি নিয়ে আসিনি, অক্সিজেন টানবো, মুরগি ছাগল গরু ডিম। ইসলামটাকে শেষ করে দিল। আবার আমলি এসছে, কত বলবে ইসলামটাকে শেষ করে দিল। আবার কিছু বললে বলবে নবীর যুগে ছিল। ছি 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 ছি, মাশাআল্লাহ, নারে তাকবীর,
নারে তাকবীর। 100টা টাকা দেবেন। এখানে যত ভাই আছে আমার বিশ্বাস প্রত্যেকের 100 টাকা দেওয়ার ক্ষমতা আছে। হাত তুলুন, 1 2 তুলুন সবাই। 100টা টাকা দিয়ে আমাকে দেন। আল্লাহ সাক্ষী আমায় দিচ্ছেন, নে নবীর ঘরে দিচ্ছেন। এই যে কারি সাহেব ভাই আমার কিরাত পড়লো, এই সুমধুর কোরআন তিলাওয়াতের মাদ্রাসা। আমার মাওলানা সাহেব ভাই দেখেছেন আপনার এলাকায় তো শিক্ষক, আমার ছাত্র, ইনা ছাত্র আমার একটা মাশাআল্লাহ খুব ভালো ছেলে, হ্যাঁ শরীফ ছেলে। ওকে বলেছি সকালে 3 দিন নামাজ পড়াতে হবে, 3 দিন নামাজ পড়াতে হবে। এই একজন ছেলে মথুরাপুরের 1000 টাকার ওয়াদা ছিল কোরআনের হুজুরের কাছে। কই ছেলেটা এখানে আছো?